अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, बोल दो। ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो, खोल दो। लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो। गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो, लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो। गर्दिश में फिर अपनी सरजमी का परचम लहरा दो। ओ हाथ धर के बैठने से क्या भला कुछ होता है, हाथ धर के बैठने से क्या भला कुछ होता है। जा लकीरों को दिखा क्या जोर बाजू होता है, जा लकीरों को दिखा क्या जोर बाजू होता है। हिम्मत मरीदा अगर हो संग खुदा ही होता है। जा ज़माने को दिखा दे खुद में दम क्या होता है। लहरा दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो। গতকাল রাত্রে আমি একটা খবর পেলাম বঙ্কিমের দরুন আমার দুটো বাচ্চা চান্স পেয়েছে বেঙ্গলে। খুব ভালো জিনিস, কিন্তু এতে আনন্দ করার মতো কিছু হয়নি। আত্মতুষ্টিতে ভুগে কোনো লাভ নেই, আমাদের অনেক পথ হাঁটতে হবে। আগামী দিনে ওয়াকার ট্রাক যত দূর পাচ্ছে চেষ্টা করছে। তারপরে আমি রয়েছি, কোম্পানি যতদিন সাপোর্ট দেবে দেবে, তারপরে আমি আছি, তোদের কোনো চিন্তা নেই। কিন্তু নিজের চেষ্টা এবং নিজের যে খেলার প্রতি প্রবণতা, তাতে যেন কোনো খামতি না থাকে। তোরা খেলে যা, বড় হ, এইটুকু শুধু চাই। অনেক দূর থেকে আসি আমি, কলকাতা থেকে। তো এই যে আজকে এসছি, সকাল 5টায় ঘুম থেকে উঠেছি বাবা। ও জানে আমি দিনের পর দিন কিরমভাবে পরিশ্রম করি, বঙ্কিম জানে। তো যেটুকু এই যে এখানে এসছি, এটা শুধুমাত্র তোদের জন্য, তোদের টানেতে আমি এসছি। আদারওয়াইজ আমার কোনো দরকার নেই এখানে দৌড়ে আসবার। তো বাবা, খেলার জায়গাটায় কোনো রকম কোনো খামতি হওয়া যাবে না। মাথায় রেখো, এই পতাকা এটা আমাদের গর্ব, এই পতাকা হচ্ছে আমাদের অভিমান। এটাকে উপরে তোলা, এই শুধু দড়ি ধরে তুলে টেনে তুলে দিলাম সেটা না। এটা উঠবে সেদিন যেদিনকে আমার এই প্রত্যেকটা মেয়ে বাংলার হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে। এই গর্ব, এই অভিমান, মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই, এটা আমাদের করতে হবে, আমাদের জিততে হবে। তোমরা মাঠে লড়ো, আমি ওখানে কোম্পানিতে লড়ছি। যা লাগবে আমি ব্যবস্থা করব, কিন্তু কোনো রকম খামতি হওয়া যাবে না। প্রত্যেকটা বাচ্চাকে বলছি 100% দিতে হবে, থাকতে হবে মাঠে। মাঠ আঁকড়ে পড়ে থাক, একদিন না একদিন আমরা জিতবই। আর আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা বাচ্চা সেইভাবে লড়বে। লড়বি তো? থ্যাংক ইউ। একাডেমি সম্বন্ধে বলার আগে সবচেয়ে আমি বলবো, আমি খুব মন থেকে বলছি, ভগবান তো মানুষ তো পুজো করে, মন্দিরে গিয়ে পুজো করে, সব জায়গায় যায়। ভগবানকে তো মানুষ দেখে না, মন থেকে মানে। কিন্তু আমি দুটো মানুষকে খুব মন থেকে মানি। আমার পাশে যে মানুষটা আছে, কিন্তু ভগবানকে কোনোদিন দেখিনি। এই মানুষটাকে কিন্তু আমি ভগবানের মতো ভালোবাসি, যে আমার বাচ্চাগুলোকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। নোয়াখার মেট্রোট্যাক কোম্পানি দাদা হচ্ছে আমাদেরকে কনভিন্স করে জায়গা দিয়েছে। একটা সময় ছিল আমার চাকরি চলে গেছিলো, 2 মাস আমি ঘরে পড়েছিলাম। আমি কি খাবো, আমি কি করবো, এই বাচ্চাগুলোকে নিয়ে আমার খুব চিন্তা ছিল। আমার ওয়াইফ
বললো যে কি, আমি ওয়াইফের সঙ্গে আলোচনা করলাম যে কী করা যাবে, এটাকে নিয়ে একটা বাচ্চাগুলো কি ছেড়ে দেবো, আর তো পারছি না, আমাকে চাকরির জন্য বাড়ি যেতে হবে। আমার ওয়াইফ শম্পা মণ্ডল তো লাস্ট পর্যন্ত বললো, দেখো এতদিন তুমি লড়াই করেছো, দাদাকে ভরসা করেছো, দাদা তোমার পাশে সবসময় আছে, উনি থাকবে, তুমি কিন্তু চিন্তা করো না। তো তুমি কিন্তু ওনার সঙ্গে থাকো, উনি ঠিক একটা জায়গা বের করবে। আজকে সত্যি ভগবানের মতো এসে দাদা যেভাবে আমার বাচ্চাগুলোর মাথায় হাত দিয়েছে, আর আমার ওয়াইফ যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যার জন্য আমি এই জিনিসটা করতে পেরেছি, নাহলে এটা সম্ভব করো না, আমি এটাকে পারতাম না। শুধু ধৈর্য আর অসীম সাহস ছিল, দাদা বলেছে সাপোর্ট করবো, দাদা শৈলেশ মান্নাকে দিয়ে কনভিন্স করে বাচ্চাগুলোকে দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস, আমি একটা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের ছেলে, আমি ফুটবলটাকে খুব ভালোবাসি, কিন্তু গ্রামের মেয়েদের নিয়ে কেউ কোনোদিন ভাবে না যে তারা পিছিয়ে পড়েছে। আজকের মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, অল্প বয়সে মেয়েরা যে হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার খুব দরকার মনে হয়েছিল। তাই আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে আগের দিনে মাস্টারমশাইরা কী করতো, ছাত্রদেরকে বাড়িতে ধরে আনতো, আয় পড়বে। আমি সেরকমভাবে প্রথম থেকে শুরু করেছিলাম, বাচ্চাদের ডেকে না, আয় তোকে বুট দেবো, জার্সি দেবো। আমার ওয়াইফ জানতো যে আমি এখান থেকে পয়সা নিয়ে বাচ্চাদের দিই, কিন্তু আমার ওয়াইফ কোনোদিন এটাকে বলেনি যে তুমি কেন এই পয়সাটাকে ব্যয় করে বাচ্চাদের পিছনে দিচ্ছ। আমি জানি মাথার উপর ভগবান আছে, আমি যদি কিছু ভালো কাজ করি ভগবান ঠিক আমার মাথার উপর সাথে আমাদের। তো আজকে সত্যি বলতে নি, দাদা আমাকে লাইসেন্সটাও করিয়ে দিয়েছে, যেটা আমার কেউ বলতে পারতো, সবাই বলতে পারতো যে যোগ্য কোচ নয়, যোগ্য কোচ নয়, অনেকে এরকম বলেছে যে হাই চটি পড়া কোচ। তো আমি সেটা প্রমাণ করে দিলাম দাদার মাধ্যমে। যদি দাদার হাতটা আমার মাথার উপর না থাকতো আমি কিন্তু পারতাম না। এটা আমি যতদিন আমি শৈলেশ মান্না থাক, যেই থাক, যতদিন দাদা আমার পাশে আছে, আমি এটাকে জয় করব, এটা আমার চ্যালেঞ্জ। আমার এখান থেকে অনেকগুলো মেয়ে কন্যাশ্রী কাপ খেলছে, রিলায়েন্স কাপ খেলছে, এবং রিসেন্ট হচ্ছে ইন্ডিয়া টিমের একটা ট্রায়ালে গেছিলো, তিথি রয় আমাদের ক্যাম্পে এসেছিলো, এর বয়স কমের জন্য ইন্ডিয়া ক্যাম্প থেকে রিটার্ন করে দিল। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আগামী দিনে ইন্ডিয়া খেলবে, এটা আমি স্বপ্ন করি এখান থেকে অনেক মেয়ে ইন্ডিয়া খেলবে, এটা আমার স্বপ্ন। আমার সঙ্গে সহকারী কোচ আছে বিপ্লব, যে আমাকে ক্যাম্পের শুরু থেকে আমার ভাইয়ের মতো আমার পাশে থেকে ক্যাম্পটাকে দান করেছে। যখন আমি কাজে যেতাম, সময় পেতাম না, ভাই তুই ক্যাম্পটাকে দেখ, তো ক্যাম্পটাকে একদম আগলে রেখেছে নিজের মতো। আমার পরে যদি যদি ক্যাম্পটাকে আটকে রাখতে হয়, বিপ্লব স্যার গেছিল। তো আমি সবার আগে ধন্যবাদ দেবো ওয়েকার মেট্রোটা কোম্পানি, যারা আমাকে আশ্রয় দিয়েছে, আর শৈলেশ মান্না যারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, এ দুটো ব্যক্তি, আর কিছু আমাদের গার্জিয়ান যারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, তুই যেটা করবি সেটা শেষ কথা। তো সেই সাপোর্টটা আমার কাছে অলমোস্ট খুব ভালো, যার জন্য আমি এই জায়গাটা আজকে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ অল।